হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। আর আমি চলেছি কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে থেকে করুণাময়ীতে। তো দেখো এখানে প্রচুর ভিড়। তো একদম প্রায় শুরু হয়ে গিয়েছে। উদ্বোধন হয়েছিল কিন্তু আগামী 30শে জানুয়ারি, চলবে হচ্ছে 12ই ডিসেম্বর অবধি। তো হাতে আর মাত্র 7টা দিন আছে। তো চলো 7টা দিনের মধ্যে এসে তোমরা বইমেলায় ঘুরে যেও। তো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ চলে এসে শুরু হয়ে গেল কলকাতার আন্তর্জাতিক বইমেলা 2023। এই বছর কলকাতার বইমেলা 46তম বর্ষে পা দিয়েছে। আর এই বছর তাদের থিম হচ্ছে স্পেন। প্রত্যেক বছর কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল বা বইমেলা কোনো না কোনো থিম করে থাকে। আগের বছর তাদের বাংলাদেশ থিম ছিল, এই বছর তাদের থিমটা পরিষ্কার হচ্ছে পাঁচের কাছে গিল্ড অফিসের সাথে একটু আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি অনুগ্রহ করুন। ওকে গাইস, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার হচ্ছে স্পেনের যে স্টলটা, সেই স্টলটা খুঁজতে। আর এখানে শুভঙ্কর বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো স্পেনের ওই মলটা, স্টলটা। আর দুর্গা যে প্রতিমা, যেটা জমিদার যে স্টলটা করেছে, তো সেইটাও দেখাবো, প্রতিমাটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। ভিডিওটা একটু ছোট হবে, খুব একটা বেশি বড় হবে না। চলো দেখতে থাকো। প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে। দেখো এখানে একটা দুর্গা পুজোর একটা স্টলও বসেছে, যা অপূর্ব লাগছে দেখতে। এখানে লেখা আছে বিশ্ব বাংলা 2022-23। তো বেশ ভাল লাগছে দেখতে। তো স্টলটায় গেলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে স্টলের মধ্যে, বীভৎস ভিড় রয়েছে কিন্তু। আর এখানে বেশিরভাগই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু স্টল রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের দুর্গাপুজো নিয়ে বই রয়েছে, যা খুবই সুন্দর লাগলো। আর আমি এখানের মধ্যে বেশ কয়েকটা বই দেখলাম, পড়ে দেখলাম, বেশ সুন্দর লাগলো। এখানের মধ্যে বেশ কিছু সাহিত্য আছে, বেশ কিছু সংস্কৃতির আছে, আবার কিছু ভৌতিক গল্প আছে, উপন্যাসও আছে। বেশ ভালো লাগলো দেখতে, বইগুলো দেখতে। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা, বিনা স্কিপ করে চলো। এখানে চলে এলাম একটা ছোটদের বই মেলাতে, ছোটদের একটা বইয়ের স্টলে। এখানে বেশ অনেক ধরনের বই রয়েছে, যেমন কমিক্স রয়েছে, বিভিন্ন ধরনের ছোটদের যে সমস্ত বইগুলো হয় সেই সমস্ত বই রয়েছে। ভিতরে বীভৎস ভিড় ছিল। আর স্টলের মধ্যে গিয়ে অনেক বেশ কিছু পড়ার সুযোগও পেলাম। তো বেশ কয়েক জিনিসও রয়েছে, বিভিন্ন ধরনের কমিক্স রয়েছে, ছোটদের রামায়ণ মহাভারত সব কিছু রয়েছে। দেখো আমি এখান দিয়ে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। তো বেশ ভালোই লাগছে কিন্তু বইমেলায় এসে, ফার্স্ট টাইম এলাম বইমেলাতে, তো বেশ ভালো লাগছে কিন্তু কলকাতার বইমেলা 2023-এ। তো চলো দেখো একবার ভিডিওটা। বইমেলাতে এসে কিন্তু তোমরা শুধু যে বই পাবে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের পেট পুজো করবার জন্য, স্বাদ বদল করবার জন্য বিভিন্ন ধরনের কিন্তু খাবারও তোমরা পেয়ে যাবে এখানে। যেমন বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই আছে, চপ আছে, বিভিন্ন ধরনের লোভনীয় স্বাদের খাবার রয়েছে এখানে। এছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, খাবারের জিনিস রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানের মধ্যে রয়েছে আইসক্রিমের পার্লার, তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আইসক্রিমের পার্লার রয়েছে। এখানে দেখো, এখানে কিছু হস্তশিল্পের জাতীয় জিনিসও রয়েছে, যা খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো এগুলো পুরো কিন্তু হ্যান্ডমেড করা, প্রিন্টেড, একদম পুরো পিকচার করা, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। আমরা কিছুটা সময়ের মধ্যে এটা ভিডিও করলাম,
বেশ সুন্দর লাগছে দেখতে, দেখো। এছাড়া আমরা ইটালিতে চলে এসেছি। ইটালিতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস, গল্প লেখা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ইটালির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস তোমরা স্টোরির মাধ্যমে দেখতে পাচ্ছ। দেখো কার্টুনের মাধ্যমে করা রয়েছে, বিভিন্ন জিনিসগুলো পড়লাম, বেশ ভাল লাগছে দেখতে। ইটালির যে ধরনের যে ছোট ছোট যে স্টোরিগুলো আছে, বেশ ভাল লাগছে দেখতে। প্রত্যেকটা স্টোরি কিন্তু খুবই সুন্দর, খুবই মুগ্ধকর স্টোরি, যা প্রত্যেকটা দর্শকদের মন কেড়ে নিচ্ছে কিন্তু ইটালির এই স্টোরিগুলো। বেশ ভালো লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আরেকবার ভালো করে, চলো। You wanna know what's beginning of love? You look so high, but you can't see enough. ওকে গাইস, তো বইমেলাতে এসে এই প্রথমবার দেখলাম একদম পুরো হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই দেখতে, বাট ওরকমই একদম স্টাইলে করা, একদম পুরো ওরকমই দেখতে। তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি, ভিডিওর মাধ্যমে একটু ছোটো রাখছি, দেখো একবার, চলো। Guys, তো অবশেষে বইমেলার মধ্যে ওই বাংলা সার্বজনীন দুর্গোৎসব এখন বিশ্বজনীন সেই যে মহলটা যেটা করা হয় প্রত্যেক বছর কোনো না কোনো থিম হিসেবে, তো সেটা দেখতে পেয়েছি, একদম পুরো চোখের সামনে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখায় একদম পুরো কাছ থেকে, চলো। কাগো বাংলার তরফ থেকেও দেখতে পেয়েছি। তাছাড়া বাংলা দুর্গাপুজো বিশ্বজনীন হয়েছে, অর্থাৎ আগামী 2021 সালে কিন্তু কলকাতা দুর্গাপুজো হেরিটেজ সম্মান পেয়েছিল, তো সেটাই তুলে ধরা হয়েছে। একটা দেখো এখানে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, তো চলো আরেকবার ভালো করে দেখো, চলো। তো আমি অবশেষে এলাম বাংলাদেশের স্টলটার দিকটাতে, তো চলো তোমাদেরকে দেখাবো, স্পেনের স্টলটাতেও দেখাবো, বাট আপাতত বাংলাদেশের স্টলে এই যে এটা হচ্ছে শুভঙ্কর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের স্টলটা গিয়ে, চলো।
আসবি কি তাহলে বল, তাহলে পরে এটা মেলা শেষ হয়ে গেলে পরে না তো আমরা যাচ্ছি হচ্ছে এখন স্পেনের বাইরের দিকটা, এমনি যা সেলফি তুলবো, তো তোমাদেরকে সিনেমেটিক শর্টসের মাধ্যমে ভিডিও করে দেখাচ্ছি। তো চলো দেখতে দেখো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। ফাইনালি আমরা বইমেলা থেকে বেরোলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভিডিওটাকে এইটুকুই রাখলাম, সব কিছু দেখিয়েছি তোমাদেরকে, কিছু কিছু দেখিয়েছি তোমাদেরকে বুক স্টলগুলো, আর যতটা পেরেছি সম্ভবত দেখানোর চেষ্টা করেছি বইমেলার পুরো চারিদিকটা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টসে জানাও কেমন লাগলো। ততক্ষণ